পঞ্চায়েত ভোটের আগে দলকে আরো ঐক্যবদ্ধ চেহারা দিতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে অন্তর্ঘাত ও অন্তর্কলহ রুখতে বদ্ধপরিকর তিনি। শনিবার কালীঘাটে দলের নীতি নির্ধারক কমিটির বৈঠকে এই বার্তাই দিলেন তৃণমূল নেত্রী। সূত্রের খবর, এদিন বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিধানসভা ভোটের সময় যারা অন্তর্ঘাত করেছেন তাদের চাই না। এরা সংশোধিত হলে ভালো, না হলে চিহ্নিত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পঞ্চায়েত ভোটে এদের কাউকে দায়িত্ব দেওয়া হবে না। বিধানসভা ভোটে অন্তর্ঘাতের কারণেই অনেকগুলো আসনে হারের মুখ দেখতে হয়েছে তৃণমূলকে। এর আগে দলীয় বৈঠকে এমনই দাবি করেছিলেন তৃণমূল নেত্রী। তারপর অন্তর্ঘাতের কারণ অনুসন্ধান এবং অভিযুক্তদের চিহ্নিত করতে একটি কমিটিও গড়ে দেন তিনি। দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব যে তিনি বরদাস্ত করবেন না, এদিন সেই বার্তাও দিয়েছেন তৃণমূল নেত্রী। সূত্রের খবর, বৈঠকে মালদার জেলা তৃণমূল সভাপতি মোয়াজ্জেম হোসেনের উদ্দেশ্যে তিনি বলেন, গোষ্ঠীদ্বন্দ্বের জন্য একটা বিধায়কও তো এবার মালদা জেলা থেকে পাওয়া গেল না। আর গোষ্ঠীবাজি নয়, এবার এসব বন্ধ করতে হবে। দুই দিনাজপুর ও নদিয়া জেলার সভাপতিদেরও ঐক্যবদ্ধভাবে কাজ করার বার্তা দেন মমতা। বৈঠকে তিনি বলেন, একা একা কোনো কিছু করা যাবে না, সবাইকে নিয়ে কাজ করার মানসিকতা অর্জন করতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে। আইএনটিটিইউসিতে একাধিক নয়, একটি সংগঠন থাকবে বলেও এদিন সাফ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে 2018-তে পঞ্চায়েত ভোট, তার আগে ঘর গুছিয়ে নিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের দলীয় অন্তর্ঘাতের পুনরাবৃত্তি যাতে পঞ্চায়েত ভোটে না ঘটে, তার জন্য অনেক আগে থেকেই দলের লাগাম শক্ত হাতে ধরতে চাইছেন তৃণমূল নেত্রী। আশাবুল হোসেন, এবিপি আনন্দ, কলকাতা।